উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? এরকম একটা প্রশ্ন আমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে। এটার উত্তরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মরু অঞ্চলে চলাচলের উপযোগী বাহন হচ্ছে মূলত উট। এই জন্য উটকে বলা হয় হচ্ছে মরুভূমির জাহাজ। যেহেতু মরুভূমিতে চলাচলের সুবিধার্থে এবং মরুভূমির উপর দিয়ে আমাদের এই উটটা চলাচলের জন্য সবচেয়ে বেশি উপযোগী ছিল, সেজন্য ঐতিহাসিকগণ এই উটকে হচ্ছে মরুভূমির জাহাজ বলেই হচ্ছে অভিহিত করেছেন। আরবের অধিকাংশ অঞ্চলই হচ্ছে মরুময়, আর প্রাচীন ও মধ্যযুগে উত্তপ্ত মরু অঞ্চলে উট ছিল চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে একটি সর্বাধিক গৃহপালিত প্রাণীও কিন্তু এই হচ্ছে উট। মরুভাষীরা খাদ্য ও পানীয় সংগ্রহ, যোগাযোগ এবং ক্রয় বিক্রয়েরও কিন্তু প্রধান বাহন ছিল কিন্তু এই উট। ফলে আরবরা এই সকল কার্যের ক্ষেত্রে এই উটকে ব্যবহার করত। তাই ঐতিহাসিকগণ এই উটকে মরুভূমির জাহাজ বলে থাকেন আর কি। আবার মাঝে মাঝে আসে যে প্রাক ইসলামী আরবে বাণিজ্যিক কাফেলা হিসেবে উট কেন উল্লেখযোগ্য। এটা মূলত হচ্ছে প্রতিকূল মরু অঞ্চলে উট একমাত্র বাহন হওয়ায় মূলত প্রাক ইসলামী আরবে বাণিজ্যিক কাফেলা হিসেবে এই উটটি ব্যবহার হতো। উট একটি কষ্ট সহিষ্ণু প্রাণী, অর্থাৎ উটের উপরে যত পরিমাণেই হচ্ছে বোঝা দেওয়া হতো, চাপ দেওয়া হতো, উট সকল ধরনের বোঝা চাপ সহ্য করে সে হচ্ছে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত। উট ছাড়া মরুভাষী আরবদের জীবন অকল্পনীয় ছিল। আরবে নৌ চলাচলের উপযোগী কোনো নদী নালা না থাকায় ব্যবসা বাণিজ্যের প্রধান বাহন ছিল এই উট। শীতকালে প্রায় 25 দিন এবং গরমকালে প্রায় 15 দিন একটি উট কিন্তু পানি সংরক্ষণ করে রাখতে পারত তার পেটের মধ্যে। তাই ব্যবসা বাণিজ্য, রাজ্য বিস্তার এবং বাণিজ্যের উদ্দেশ্যে হচ্ছে উট ব্যবহার করা হতো। এই জন্য এটিকে মরুভূমির জাহাজ বলা হতো।